হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি বাবার বাড়িতে। আর তোমাদের দাদা ভাই যে গাড়ি নিয়ে চলে এসেছে, তো গাড়ি নিয়ে ফার্স্টে যাব মাঝদিয়া, তারপরে যাব ট্রেনে। তো ট্রেনে যে উঠে পড়েছি, আর ট্রেনে যে সবে মাঝদিয়া থেকে উঠলাম, মানে সকাল 11টা যে ট্রেনটা ছিল সেই ট্রেনটাই ধরেছি। তো বাড়ি চলে আসার আবার প্ল্যান ছিল, তো বাড়ি আসিনি, বাট আগে যেয়ে নিই। তারপরে হচ্ছে মানে যাওয়ার পরে দিদা বললো যে আমাদের বাড়িতে আজকে থাকবি, তো আজকে আর বাড়ি যেতে হবে না, পরের দিন সকালে দিদা যাবে কৃষ্ণনগর মাসির বাড়ি। তো একবারে একসঙ্গে চলে আসবো, মানে বগুড়া থেকে চলে যাবে দিদা আর আমরা বাড়ি চলে আসবো আবার মাঝদিয়াতে। তো দেখতে দেখতে অনেক দূর চলে এসেছি, প্রায় রানাঘাটের কাছাকাছি। আর ইতিমধ্যে আমরা রানাঘাটে ঢুকেও যাব। আর তোমার দাদা ভাই যাচ্ছে আগে আগে, আর আমি যাচ্ছিলাম তোমার দাদা ভাইয়ের পিছু পিছু। গাইস, আমরা এখন চলে এসেছি রানাঘাটে। এই যে এটা হচ্ছে আমার স্বামী। চলো আমরা যাচ্ছি বাড়িতে এখন। রানাঘাটে চলে এসেছি, সামনের দিকে তাকানো আছে। চলো তুমি তো কিছু বলো, তুমি কিছু বলতে চাও? না দেখিনি। ও হ্যাঁ দেখেছি। চলে এসেছি ছোট ব্রিজে। খুব রোদ্দুর গাইস, রোদের মধ্যে পড়ে আমার মুখটা পুরো কালো হয়ে গেল, কালো পিদুরি হয়ে গেল। আর তোমার তো পুরো কালো হয়ে গেছে। আর বললাম না লোকের সামনে পেস্টিস থাকবে না আমার স্বামীর। কিছু বলছো তুমি? কিছু কি বলছো? অভদ্র মতো কথা বলবো না। চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। খুব গরম গাইস, খুব রোদ্দুর। ব্যাগে নিয়ে নাও। তো গাইস আমরা এখন আছি টুকটুকিতে, বসলাম। আপেল রস খেতে গিয়ে আগে টুকটুকিটা পাইনি, তাই এখন হচ্ছে বসলাম আর কি টুকটুকিতে। চলো এবার যাবো বাড়িতে। চলে এসেছি হবিবপুরে, যে শ্রীকৃষ্ণ রাইস মিল দেখতে পাচ্ছ, আমার কাকা হয় ওটা। তুমি হাসছো কেন? কাকার দোকান থেকে চাল নেবা, বেশি করে যাবা আমার নাম করে চাল নিয়ে চলে আসবা। চলে এসেছি আমার হবিবপুর। বলো বলো, এবার আমাকে কিছু বলো। আমার এলাকায় চলে এসেছো তুমি। কালোটা তোমাকে পুরো কালোটাই লাগছে এখান থেকে। গাইস এখন নেওয়া হলো রসমালাই আর এই যে লট চমচম। তাকাচ্ছে দেখো। রসমালাই খাবে বলে একটা দিল, ঠিক আছে? বাড়ি গিয়ে খাবো, বাড়ি গিয়ে খাবো। বাড়ি নিয়ে যাবো যে লট চমচম। এই যে মিষ্টি নেওয়া কমপ্লিট। চলো জামাই মিষ্টি নিয়ে চলো। চলে এসেছি আমাদের বাড়ির সামনে। এই যে বাগান দেখতেই পাচ্ছ তোমরা, জঙ্গল 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 মে মঙ্গল। চলো বাড়ি। তো বন্ধুরা বাড়ি যাওয়ার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমিয়েছিলাম। তো ঘুমানোর পরে আবার উঠেছি, বিকাল হয়ে গেছে এখন। আর বাড়ি গেছিলাম, দিদার জন্য একটা শাড়ি কিনেছিলাম, তো সেই শাড়িটাই দিতে গেছিলাম। আর শাড়িটারই দেওয়া হয়ে গেছে। দিদাবাড়িতেই রাত্রেবেলাটা ছিলাম, মানে বাড়ির থেকে গিয়ে দিদাবাড়িতে রাত্রেবেলাটা ছিলাম। তো আবার যে সকালবেলা চলে আসছি বাড়িতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।